হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। বিরিয়ানি তেহারি এই খাবারগুলোর নাম শুনলেই কিন্তু বাঙালির পেটে মোচড় দিয়ে ওঠে। কারণ বিরিয়ানি তেহারি খেতে আমরা ভীষণ পছন্দ করি। সবসময় বিরিয়ানি খাওয়া হয় না ঘরে তৈরি করে, কারণ সাধারণত বিরিয়ানি তেহারি রান্না করতে অনেক সময় লাগে। আজকে আমি মাত্র 20 মিনিটে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করবেন সেটাই দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যখন আপনাদের খেতে ইচ্ছে হবে ঝটপট তৈরি করতে পারবেন, অথবা যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে তাহলেও কিন্তু মাত্র 20 মিনিটে এই চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আর স্বাদ কীরকম হবে সেটা রান্নার পরেই আপনারা বুঝতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী রেসিপির আপডেটের জন্য। বিরিয়ানি তৈরির জন্য চুলায় একটি বড় সাইজের গর্তযুক্ত হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ অথবা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার তেলের সাথে মিডিয়াম হাই হিটে রেখে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার দিচ্ছি মশলা, বিরিয়ানি মশলা, যেটা বাজারে প্যাকেট পাওয়া যায়। আজকে আমি সেই মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। বিরিয়ানি মশলা এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে। এই মশলাটা দিলে কিন্তু আলাদাভাবে কোনো মশলাই আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র লবণটা দেবেন, এছাড়া আর কোনো মশলাই কিন্তু দিতে হবে না। যখন মশলাটা কষানো হয়ে তেলটা আলাদা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি আজকে আধা কেজি নিয়েছি, আর চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু হালকা পানি বের হয়েছিল, পানিটা শুকিয়ে এবং তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। খুব বেশি একটা পানি দেব না, এই 1 কাপ পরিমাণ পানিতেই কিন্তু চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। আর যেহেতু আমি এটা ব্রয়লার মুরগি নিয়েছি, ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু আমি আগে লবণ দেইনি, এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি, তবে পরিমাণের চেয়ে লবণটা একটু বেশি দিয়েছি যেন চালসহ একেবারে হয়ে যায়। লবণটাকে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখেছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এটা সম্পূর্ণ 100% সেদ্ধ করিনি, 80% সেদ্ধ করেছি, আর হালকা কিন্তু ঝোল আছে। এবার আমি দিয়েছি ছোট সাইজের কিছু আলু, আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের আলু টুকরো করে ভেজে দিতে পারেন। এবার আমি আলুটাকে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটাকেও কিন্তু আমি 100% সেদ্ধ করিনি, 80% সেদ্ধ করেছিলাম। খুব ভালো করে মাংসের সাথে আলুটাকে একটু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলার চাল। আমি এখানে 2.5 কাপ পরিমাণ নিয়েছি। চালটাকে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে ধুয়ে পানিটা ছেঁকে দিয়েছি। এবার আমি মাংসের সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চালটা যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি যেন সব কিছু পানিতে খুব ভালোভাবে ডুবে থাকে। মনে হয় এখানে আর পানির দরকার নেই, এতটুকু পানিতেই কিন্তু হয়ে যাবে। যখন বলক চলে এসেছে এবার আমি দিচ্ছি কাঁচামরিচ। বিরিয়ানি, তেহারি, পোলাও, খিচুড়ি এই খাবারগুলোতে কাঁচামরিচ দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি লবণটা একটু চেক করে নিচ্ছি যে লবণ হয়েছে কিনা। যদি না হয় তাহলে এই পর্যায়ে এসে আর একটু লবণ দিয়ে দেবেন। আমার লবণটা পারফেক্ট হয়েছে, তাই আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি, আর মাঝখানে এসে কয়েকবার আমি নেড়ে দিয়ে যাব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি।
এর মাঝখানে আমি আরও 2 বার এসে নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে আমার বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও যেই 20% সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও হয়েছে, মাংসটাও কিন্তু সেদ্ধ হয়েছে। মাংসটা কিন্তু ভেঙে যায়নি। আগে যদি আমি মাংসটাকে সম্পূর্ণ সেদ্ধ করে ফেলতাম তাহলে কিন্তু মাংসটা ভেঙে যেত। আগে সম্পূর্ণ সেদ্ধ করিনি তাই ভেঙে যায়নি। এবার আমি বিরিয়ানিটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাত্র 20 মিনিটে খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিলাম চিকেন বিরিয়ানি। আপনারা দেখেছেন কত সহজে তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না, কারণ এরকম ঝটপট একটা রান্না তো সবারই শেখা উচিত। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে চান, আমি গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার আরেকটি রান্নার চ্যানেল আছে যেখানে আপনারা বিভিন্ন ইউনিক রান্নার রেসিপি পেয়ে যাবেন। চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।